এই ছবিটিকে আপনার বাসার সারাদিন স্কুলে পড়ে আবার বাসা 3-4টা প্রাইভেট, তারপর কি দুশ্চিন্তা কমতেছে? ভালো ফলাফলকে আসতেছে? কেন রেজাল্ট ভালো হচ্ছে না? সারা বছর টিচারকে টাকা দিয়েও কেন কাজ হচ্ছে না? এর পিছনের গল্পটা বলি। দেখেন, আপনার যে সন্তান, আপনার ছেলে বা মেয়ে বা আপনার কোনো পরিবারের সন্তান সারা বছর, ধরেন গণিতের কথা যদি আমি ধরি, সারা বছর কি পড়তেছে? গণিতের কয়েকটা জিনিস পড়তেছে। সাপোজ ধরেন সংখ্যা, ভগ্নাংশ, দশমিক, অনুপাত, শতকরা, ঐকিক নিয়ম, বিভাজ্যতা, এই জিনিসগুলো দেখেন সারা বছর পড়তেছে। এখন তারপরেও পরীক্ষা আসলে তার ভয় কাটতেছে না, তার রেজাল্ট ভালো হচ্ছে না। ইভেন দেখেন এইবার এইচএসসিতে 32% স্টুডেন্ট এইচএসসিতে ফেল করেছে, সবচেয়ে বেশি এক সাবজেক্টে অঙ্কে ফেল করেছে। কারণ কি? দেখেন, যে জিনিসগুলো তার পরীক্ষা আসছে এই জিনিসগুলো কিন্তু সে 5 বছর ধরে পড়াশোনা করছে। আমি যে বিষয়গুলোর কথা বললাম এই বিষয়গুলোর উপরে কিন্তু আপনার পার্টি কিন্তু বলেন, বীজ কিন্তু বলেন, যেমন সব জিনিসগুলো কিন্তু এই কয়েকটা বিষয়ের উপরে। এখন এই সারা বছর ধরে তো এই জিনিসগুলোই পড়তেছে, তারপরে এই ডেভেলপমেন্টটা কেন আসতেছে না? আপনি কি ভাবতেছেন? আপনার সন্তান কি কম মেধাবী, বুদ্ধি কম? না, অ্যাবসলিউটলি রং। কখনোই তার বুদ্ধি কম না। আমরা ওই টমাস আলভা এডিসনের গল্পটা জানি। এডিসনের স্কুল থেকে তার টিচার একটা চিঠি দিয়েছে তার মাকে। তাই এডিসন জিজ্ঞেস করছে, মা চিঠিতে কী লেখা আছে? তার মা বলছিল যে চিঠিতে লেখা আছে যে আপনার সন্তান এতই মেধাবী যে আমরা তাকে পড়াতে পারবো না। দেখেন, এই কথা তার ভিতরে এত ট্রান্সফরমেশন নিয়ে আসছে, সে অনেক বিখ্যাত হয়ে গেছে, আমরা সবাই জানি তাকে, চিনি তাকে। তো দেখেন, পরবর্তীতে সে যখন কোনো কারণে সে চিঠিটা হাতে পেয়েছে, তার চিঠিতে কী লেখা ছিল? লেখা ছিল যে আপনার সন্তান মানসিকভাবে এতই দুর্বল যে আমাদের পক্ষে তাকে পড়ানো সম্ভব নয়। দেখেন, মা যদি এই কথাটা তাকে শুরুতেই বলতো তাহলে তার এই ট্রান্সফরমেশনটা হইতো। তার আত্মবিশ্বাস নষ্ট হয়ে সে কী হতো? একদম খারাপ স্টুডেন্ট হইতো। আমরা সেম কাজটাই আমাদের সন্তানদের সাথে করতেছি। তুই পড়স না, তুই পারস না, এটা একেবারে রং কনসেপ্ট। দেখেন, আমার খুব কষ্ট লাগে, গণিতের মধ্যে একটা মজার একটা জিনিস আমাদের বাচ্চারা ভয় পাইতেছে, করতে পারতেছে না। কেন? কারণ আমরা তার ভিতরে যে প্রতিভাটা এটা আবিষ্কার করতে পারতেছি না। এখন এর প্রতিকারটা কি? এর প্রতিকারটা খুবই সহজ। আপনাদের যার বেবি যে ক্লাসে আছে ওই ক্লাসে, সাপোজ আমি যদি ক্লাস 5-এর কথাই ধরি, 5-এ আপনি যদি গণিতে ডেভেলপমেন্ট করতে চান, আপনি একটা লিস্ট আউট করুন যে গণিতে কি কি বিষয় আছে, 10টা বিষয়। এই 10টা বিষয় আমি যদি আমার বাচ্চাকে পড়াইতে পারি তাহলে সে ভালো করবে। আপনি এই 10টা বিষয় ধরে এমন একজন টিচার বা এমন একজন মেন্টর খুঁজে বের করেন যে তাকে প্রকৃতপক্ষে এটাকে একটা কনফিডেন্স দিতে পারবে, তাকে একটা ভালো গাইড করতে পারে, শুধুমাত্র পরীক্ষায় আসার জন্য, কিছু নাম্বারের জন্য না, মুখস্থর জন্য না। আমরা নর্মালি কী করি? নর্মালি আমাদের ট্র্যাডিশনাল পদ্ধতিতে পড়াশোনা, বাচ্চারা টিচারের কাছে পড়ে, একটা চ্যাপ্টার আসলো, চ্যাপ্টারে এই সাপোজ দশমিকের একটা চ্যাপ্টার, দশমিক অঙ্ক কীভাবে করতে হয় এভাবে সে করে দিল, তারপরে ওইরকম 5টা অঙ্ক আসলো করে দিল, নিয়ম করে একটা আটকে গেলে টিচাররা করাই দিল। না, এইটা একদম রং কনসেপ্ট। এই কারণেই আমাদের বাচ্চাদের ডেভেলপমেন্ট হচ্ছে না। যেটা করতে হবে, দেখেন দশমিকটা কি, দশমিকটা কেন আসছে, দশমিকের ব্যবহার কি, দশমিকের পরে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 5 ঘর থাকলে এটার মিনিংটা কি, দশমিকের সাথে ভগ্নাংশের কি সম্পর্ক, তাদের ভিতরে কোরিলেশনটা, এটা যখন ক্রিস্টাল ক্লিয়ার যখন জানা থাকবে তখন দশমিকের যে কোনো অঙ্ক আসলেই সে তুড়ি মেরে করে দিবে। এখন এটা তো আমরা করি না, আমরা কি মুখস্থ সিস্টেমে কিছু অঙ্ক করাই। আমাদের, নট গেট মি রং, অনেক টিচার ভালো আছে, বাট ম্যাক্সিমাম টিচার কী করে একটা মুখস্থ একটা প্রসেসে স্টুডেন্টকে পড়ায়, সারা বছর পড়াচ্ছে, পরীক্ষাতে ভালো নাম্বার নেই। এখন আপনাদের যেটা করণীয় এটা মুক্তি পেতে, সেটা হলো আপনারা ওই যে লিস্ট করলেন, 10টা-15টা লিস্ট করলেন, এটা যেন একজন মেন্টর বা একজন টিচার খুঁজে বের করেন যে তাকে এই জিনিসগুলো একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করে বোঝাইতে পারে। দরকার হলে তার ক্লাসের পাঠ্য বই 3 মাস একটা সাইডে রাখেন, 3টা মাস সময় দেন, দেখবেন তার ডেভেলপমেন্ট হতে বাধ্য।
হ্যাঁ, তার পাস নিয়ে তো চিন্তা করা লাগবে না, সে 80-র উপর নাম্বার চোখ বন্ধ করে পাবে। আর এটা যদি না করেন কী হবে, সারা বছর টাকা ঢালবেন, আলটিমেটলি লাভ হবে না। তো যারা গণিত এক্সপার্ট হতে চান, গণিতকে ভালোবাসেন, আমার সাথে থাকুন, আমরা একসাথে গণিত শিখব, গণিতের ভয় দূর করব, গণিত দিয়ে বিশ্ব জয় করব। আমরা প্রতিনিয়ত গণিত নিয়ে মজার মজার ভিডিও দিব, মজার মজার টপিক শেয়ার করব, একদম ফ্রি, অ্যাবসলিউটলি ফ্রি। এটার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না। জাস্ট আমার ইউটিউব চ্যানেল থাকবে, ফেসবুক থাকবে, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেইখানে আপনারা আপনাদের সমস্যাগুলো আলোচনা করবেন, আমরা এটা নিয়ে রেগুলার ডিসকাস করব। এটা আমি আমার দায়বদ্ধতা থেকে করব। এই বাংলাদেশে গণিতের সমস্যাটা এখন অনেক বেশি প্রকট, অনেক বেশি প্রকট। ভালো টিচারের অভাব অনেক জায়গাতে, অনেক জায়গায় চাইলেও তারা ভালো টিচারের কাছে যেতে পারতেছে না, যার কারণে তাদের জন্য একটা সলিউশন দরকার। আমি চেষ্টা করতেছি এই সলিউশনটা নিয়ে আসতে। তো আপনারা যারা এই বিষয়ে যাদের ডেভেলপমেন্ট দরকার, তারা আমার সাথে থাকবেন আশা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনজনের সাথে শেয়ার করবেন, যাদের এই প্রবলেমটা আছে তারা যেন এখান থেকে উপকৃত হতে পারে।